হয়। এইচএসসি সমমানে আর কয়েকটাই বা চাকরি হয়। বাংলাদেশ যদি তাদের নাচ দেখে মূল্যায়ন করতে না পারে তাহলে বাইরের রাষ্ট্র কিভাবে মূল্যায়ন করবে? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি যে কোর্স রয়েছে সেই কোর্সকে ডিগ্রি সমান করার লক্ষ্যে বা দাবিতে খুলনা শিববাড়ি মোড়ে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা এবং তারা এই দাবি কিন্তু বেশ কয়েকদিন ধরেই তুলে আসছিলেন। এরই প্রেক্ষাপটে গতকাল বিএনএমসির সামনে তাদের যে সহপাঠী রয়েছে সেই সহপাঠীদের উপর যে হামলার ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতেই কিন্তু তারা আজকে যে খুলনা শিববাড়ি মোড় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিত হয়েছেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু তুলে ধরছেন। এবং আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি তারা যেটি বলছেন যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পরে এই ডিপ্লোমা কোর্সটি 3 বছরের এবং পরবর্তীতে আরো 6 মাসের ইন্টার্ন রয়েছে, তারপরও কেন তারা এইচএসসির যে সমমান যে কোর্স সেটি কেন নিবে এবং এর জন্য কিন্তু তারা যেটি বলছে যে ডিগ্রি পাস যে কোর্স সেই কোর্সের যে সমমান মর্যাদা তাদেরকে দেওয়ার কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং সেই দাবির লক্ষ্যে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। আজ তারা খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে কিন্তু শুধুমাত্র যে খুলনার সরকারি যে নার্সিং কলেজগুলো রয়েছে তা নয়, বেসরকারি বিভিন্ন নার্সিং এবং মিডওয়াইফারি যারা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা তাদের দাবিগুলো কিন্তু তুলে ধরছেন। তারা মূলত যেটি বোঝাতে চাচ্ছেন যে এইচএসসির পরে প্রায় 3 থেকে 3.5 বছরের কোর্স করার পরেও তাদের যে এইচএসসি সমান মর্যাদা এবং সার্টিফিকেটের মূল্যায়নটা এইচএসসি সমান করা হচ্ছে। এর জন্য কিন্তু তারা যেটি বলতে হচ্ছে তাদেরকে ডিগ্রি সমমানের যে মূল্যায়ন বা পাস কোর্স সেটি কিন্তু দিতে হবে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই, আপনাদের দাবিগুলো যদি একটু বলতেন। আমাদের দাবি হচ্ছে আমরা এইচএসসি কমপ্লিট করে যেহেতু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স 3 বছরের মেয়াদি একটা কোর্স করি এবং 6 মাসের ইন্টার্নি করে থাকি, তো আমাদেরকে ডিগ্রি সমমান করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের আরো একটা দাবি হচ্ছে আমরা এইটা নিয়ে এই অগ্রাধিকার আমরা যখন দাবি করেছিলাম তখন কালকে আমাদের প্রাঙ্গণে বিএনএস এর প্রাঙ্গণে আমাদেরই ভাই বোন এই দাবি চাইতে যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এবং কেন করা হলো আমরা তার জবাব চাই। আমরা 3 বছর মেয়াদি উল্লেখ থাকে কিন্তু আমাদের এই 3 বছর মেয়াদি এবং করতে যে আমাদের প্রায় 4 বছর সময় লেগে যায়। এই আমরা সেটা শর্ট কোর্সে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে চাই এবং আমাদের রেজাল্ট যেন 3 মাস মানে এত সময় ধরে না দিয়ে 1 মাসের মধ্যে আমাদের রেজাল্ট যেন দিয়ে দেওয়া হয়। আপনারা শুনছিলেন যে তিনি কিন্তু বলছিলেন যে তাদের যে প্রায় 3 থেকে 3.5 বছরের যেই পড়াশোনা সেটি করার পরও তাদের যে এইচএসসি সমমানের যে মর্যাদা সেটি কিন্তু দেওয়া হচ্ছে। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে দাবিটি এই যে এইচএসসির পরে আপনারা যে ডিপ্লোমা করেন এরপরেও আপনার আসলে এইচএসসি রাখা হয়, এটা আসলে সমস্যা কোথায়? আমাদের সমস্যা এটাই যে আমরা এইচএসসি 2 বছর এইচএসসি পাস করে তারপর অ্যাডমিশন পরীক্ষা দিয়ে যখন আমরা এই ডিপ্লোমা কোর্সটা সম্পূর্ণ করি, 3 বছর এই কোর্সটা সম্পূর্ণ করি, তারপর প্লাস 6 মাস ইন্টার্নশিপ করি, তারপরও আমাদের সেই এইচএসসি সমমানে রাখা হয়। এইচএসসি সমমানে আর কয়েকটাই বা চাকরি হয়। চাকরির জায়গাটা কম। হ্যাঁ, এখানটা চাকরির জায়গাটা কম, এত পরিমাণে নার্স বের হচ্ছে, সামনে আরো অনেক এরকম নার্স বের হবে। মানে ডিগ্রি যদি কোর্স সমান করা হতো তাহলে কি চাকরির জায়গাটা বাড়তো? অবশ্যই, তখন আমরা বিসিএস দিতে পারতাম, বিসিএস দিতে পারবো যদি আমাদের ডিগ্রি সমমান করা হয়। তারপরে ডিগ্রি শেষ করার পর যে রিলেটেড যে জবগুলো হয় বা যে চাকরিগুলো করা হয় সেগুলো আমরা করতে পারবো। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যারা বলছিলেন যে ডিগ্রি সমান হলে কি সুবিধা হবে। ডিগ্রি সমমান হলে আমরা মাস্টার্স করতে পারবো, আর মাস্টার্স করলে আমাদের চাকরির অনেক জায়গা আছে যেটা এইচএসসিতে আমরা পাবো না। কারণ এইচএসসিতে আমরা কয়টা চাকরি পাবো, আমাদের সার্কুলারও সেভাবে আমরা পাবো না। যেহেতু আমাদের এইচএসসির পরে আমাদের ডিগ্রি আসে, তো আমাদের ডিগ্রিটা আমাদের সমমান করে দিলে এরপরে যে আমরা মাস্টার্স সহজে করতে। এই কোর্সটা করার পরে কি চাকরির ক্ষেত্রটা খুবই কম? হ্যাঁ, খুবই কম। এই কারণে কি আপনারা এখন ডিগ্রি কোর্স সমমান চাচ্ছেন? হ্যাঁ, আমরা এই জন্যই ডিগ্রি সমমান চাচ্ছি। জি, আপনারা শুনছিলেন যে আসলে চাকরির খাতটাকে প্রসারিত করা যেমন একটা লক্ষ্য, পাশাপাশি তারা কিন্তু মাস্টার্স করতে চাচ্ছেন, পাশাপাশি অন্য যে উচ্চতর ডিগ্রিগুলো সেইগুলো তারা করতে আরো বেশি সুবিধা হবে বলে কিন্তু তারা দাবি করছেন। আপনাদের একটু বলে রাখতে চাই, খুলনার শিববাড়ি মোড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে খুলনা জেলা যতগুলো ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনটি আজকে খুলনা শিববাড়ি মোড়ে
তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, শিববাড়ি মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করলেও এখানে কিন্তু সড়কে যানবাহন চলাচলে বন্ধ নেই, যানবাহন চলছে, হয়তোবা একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তবে তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু পালন করে যাচ্ছেন। এবং আমরা দেখেছি তারা যেটি বলছেন যে তাদের এই যে এইচএসসি করার পরেও, যদি ডিপ্লোমা 3 বছরের কোর্স 6 মাসের আরও ইন্টার্নশিপ করার পরেও তাদেরকে এইচএসসির সমমান যেই মর্যাদা দেওয়া হচ্ছে, এতে তারা যেটি বলছেন দীর্ঘদিন ধরেই কিন্তু তারা তাদের এই দাবি জানিয়ে আসছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, তাদের দাবিটা আরেকটু শুনতে চাই। আসলে এই যে ডিপ্লোমা করার কারণে আসলে ডিগ্রি কেন লাগবে এখন? আচ্ছা, আপনারা জানেন যে আমরা এসএসসি এবং এইচএসসিতে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করে ভর্তি যুদ্ধের মাধ্যমে আমরা ভর্তি যুদ্ধে পাস করে আমরা ডিপ্লোমা নার্সিংয়ে আসি। সেখানে আমরা ডিপ্লোমা নার্সিং কোর্সটা 3 বছর করার পর আমরা 6 মাসে একটা ইন্টার্নশিপ করি। তারপরেও আমরা যখন একটা ভালো রেজাল্ট পেয়ে এইচএসসি পাস করতেছি, তারপর আমাদের সম্মানটাকে সেখানে সীমাবদ্ধ রাখা হয়েছে। কিন্তু আপনারা দেখছেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা একটা অনুষ্ঠানে বলেছে যে সারা বিশ্বে বাংলাদেশের নার্সের যে চাহিদা, আমরা যদি সেই চাহিদা পূরণ করতে পারি তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির দিকে যাবে এবং বাংলাদেশের আরো উন্নতির দিকে যাবে। সেই জায়গা থেকে বাংলাদেশ যদি তাদের নার্সদেরকে মূল্যায়ন করতে না পারে তাহলে বাইরের রাষ্ট্র কিভাবে মূল্যায়ন করবে? আমরা সরকারের প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান করছি, অতি দ্রুত সারা বাংলাদেশের নার্সিং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের শিক্ষাঙ্গনে এবং হসপিটালে ফেরার সুযোগ করে দেওয়া হোক। এই মুহূর্তে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো আপাতত স্থগিত রেখেছে এবং স্থগিত রেখে কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছিলেন যে তাদের যে ডিপ্লোমা কোর্স, এই কোর্সের পরে তারা কিন্তু এখন যে ডিগ্রি সমমান পাচ্ছেন। একটু বলবেন আসলে ডিগ্রি হলে কি সুবিধা হবে? ডিগ্রি হলে আমরা আমাদের এই নার্সিংয়ে আমাদের এখন যে পর্যায়ে আছি এর থেকে আরো উপরি পর্যায়ে যেতে পারবো এবং আমরা চাইলে অন্যান্য সেক্টরেও আমরা যেতে পারবো যদি এই যে ডিগ্রি কোর্স করার পরে, মানে ডিপ্লোমা কোর্স করার পরে কি আসলে এরপরে উচ্চশিক্ষা নেওয়ার ব্যবস্থা নাই বর্তমান যে কাঠামো রয়েছে? অবশ্যই আছে, কিন্তু আমরা যেহেতু এইচএসসি পাস করার পরে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে 3 বছর পড়াশোনার পরে লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরেও কেন আমাদের মানটা এইচএসসি মানে আটকে থাকবে? আমরা এটা এই জন্য মর্যাদার প্রশ্ন আসতেছে এমন। অবশ্যই যেহেতু আমরা ভালোবেসে কাজটা করি, সেবা দিয়ে থাকি, আমরাও তো চাইবো যে আমাদের চাকরির মানটা যেন আমাদের সম্মানের সাথে কাজটা করতে পারি। জি, আপনারা শুনছিলেন শিক্ষার্থীরা যেটি বলছিলেন তাদের যে এইচএসসি করার পরে ভর্তি যুদ্ধের মাধ্যমে এই যে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে, এছাড়া যে মিডওয়াইফারি কোর্সটি রয়েছে সেই কোর্সে কিন্তু তাদের 3 বছরের পড়াশোনা করতে হয়, পাশাপাশি পড়াশোনার শেষে আরও 6 মাসে ইন্টার্নশিপ করতে হয়, এরপরে কিন্তু তারা চাকরিতে যোগদান করেন। তবে এই যে যদি এখন এই কোর্সটিকে যদি ডিগ্রি সম্মান করা হয়, সেক্ষেত্রে তারা যেটি বলছেন তাদের পড়াশোনা যেমন বিস্তার সম্ভাবনা বাড়বে, পাশাপাশি তাদের চাকরির ক্ষেত্রটাও বৃদ্ধি হবে বলে কিন্তু তারা আশা করছেন। এই কারণে বেশ কিছুদিন যাবৎ তারা সারা বাংলাদেশেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গতকাল তারা যেটি বলছেন যে বিএনএমসির সামনে তাদের যে আন্দোলনরত অবস্থায় তাদের সহপাঠীদের উপর পুলিশের যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়ে তারা একত্রে তাদের দাবি যেমন তুলেছেন, পাশাপাশি তাদের যে দাবি সেটিও কিন্তু তারা তুলে ধরছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকদিন যাবত তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা তাদের যে দাবিগুলো সেগুলো জানিয়ে আসছেন। তবে গতকাল তাদের সহপাঠীদের উপর হামলার ঘটনার পরই তারা কিন্তু আজকে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করছে। তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আদায় না হবে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে ডিপ্লোমা যে নার্সিং এবং মিডওয়াইফারিদের যে আন্দোলন বা কর্মসূচির সর্বশেষ সংবাদ।